আমি আপনাদেরকে সাংবাদিকতাও শিখাবো না, এটা আমার থেকে ভালো আপনারা জানেন কিভাবে শব্দ দিয়ে মানুষকে তৈরি করতে হয়, কিভাবে শব্দ দিয়ে মানুষকে ধ্বংস করতে হয়। আমাকে আজকে এই প্লেসটা আপনারাও দিচ্ছেন, আপনাদের অনেক অবদান আছে। প্রত্যেকে জুলাইয়ের খুব সামনে থেকে আপনারা কাজ করছেন। এটাকে আপনার প্রতিরোধ হিসেবে কেন নিতে পারেন? সে এসে হামলা করছে, আপনি আজকে একটা মিনিটের জন্য ভাবেন আমরা ওখানে প্রোটেস্ট করলাম না, আমরা স্যারের কাছে বললাম স্যার বিচার না করলে ভাত খাবো না। আওয়ামী লীগের পেজ, বিভিন্ন পেজ থেকে ছাত্রদলের বিভিন্ন অ্যাক্টিভিস্ট তারা এসে হাসি মজা করলো যে হ্যাঁ সালাউদ্দিনকে এখানে মারা হয়েছে। আলটিমেট লসটা কি হচ্ছে? লসটা হচ্ছে কি যে হ্যাঁ জুলাই রিভলিউশনের যেই যতগুলো মানে মানুষ ছিল সম্মুখ সারিতে ছিল এদেরকে আস্তে আস্তে হালকা করা হইতেছে। আমাদের যদি দুইটা মানুষও ফলো করে থাকে, সেই দুইটা মানুষ যারা মুখ খোলা শুরু করছিল এরা আবার নিজেদেরকে গুটায় নিচ্ছে, আবার ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। শুরুটা আপনাদের ওইখান থেকে আসতেছে। আমি বারবার আপনাদেরকে এটা বলছি, সে ছাত্রলীগ, প্রমাণিত ছাত্রলীগ। এখানে ছাত্রলীগ সন্দেহ করার কিছু নাই। মতিয়া হলে তার রুমে তালা মারা হয়েছিল, তাকে লিস্টে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে সে প্রক্টর স্যারের সাথে খারাপ ব্যবহার করছে, সে পরে তাকে প্রথমে বের করে দেওয়া হয়। সে স্বীকার করছে, নিজে স্বীকার করছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে সিটের জন্য তো ছাত্রলীগ করলে এই ধরনের নোটিশ দিবে না। আমার ধিক্কার জানাই ছাত্র দলের প্রতি। 2023 সালের 28 অক্টোবর যে শিক্ষকদের ডাকা যেই বা যেই মিছিলটা ছিল সম্ভবত 28 অক্টোবর, সেটার নোটিশ তার ফোনে এখন পর্যন্ত আছে। সে তার সহকর্মীদেরকে কি নোটিশ দিছিল যে জামাত শিবিরের মানে দেশ বিরোধী ষড়যন্ত্র বা এই ইয়ে করে। এখন সে ছাত্রদল করতেছে, তাকে ছাত্রদল শেল্টার দিচ্ছে একটা পক্ষ। তো সেই জায়গা থেকে সে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সে করতেছে, সে আবার প্রাউডলি ওন করতেছে প্রক্টর অফিসে। সে নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য হিসেবে সে ওন করতেছে না আমি সিটির জন্য ছাত্রলীগ করি নাই। তার ব্যাপারে আপনার কি আমাকে কোন সফট কর্নারটা দেখাইতে বলতেছে? এবার যদি বলেন যে ওকে আমি ক্রাইম করছি, ওকে আপনি এবার ওইভাবে পোর্ট্রে করেন। তারপরে এইটার পরে এজিএস অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ডাকলো, পুলিশ প্রশাসন আসলো, এসে তাদেরকে উইথ এভিডেন্স দেখা বললো যে কোনো অজ্ঞাতনামা মামলা থাকলেও সেই মামলার প্রয়োজনে তাকে অ্যারেস্ট করেন, কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে। সে 17-18 শিক্ষাবর্ষে সে এখানে থাকতেছে কেন? হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের সর্বোচ্চ 5 থেকে 5.5 বছর লাগে অনার্স মাস্টার্স শেষ হতে। সেখানে আছে কেন? কোনো জবাব নাই তাদের কাছে। পরে প্রক্টর স্যার বললেন সবাই আমার স্টুডেন্ট, আমি কিছু করতে পারবো না। স্যার বললেন যে ঠিক আছে তোমরা একটু ভিতরে যাও, আমি দেখতেছি ব্যাপারটা। একটু পরে দেখি আনাস নাই, পুলিশও নাই। সে যাওয়ার সময় বলে গেছে আমার লাইবিলিটি, আমার যা দেখার আমি দেখবো এবার। সে কিন্তু প্রক্টর স্যারদের সামনে বলে গেছে। আমি যখন বের হই তখন কর্মচারীরা আমাকে বলতেছে প্রক্টর স্যারের পিছনে যে রুমটা আছে ওই রুমের ভিতরে আমাদেরকে স্যার বসায় রাখছে যে তোমরা গেলে ব্যাপারটা একটু হিতে বিপরীত হবে, তোমরা থাকো। সে চলে গেছে। আমি ভাবছি পুলিশ তাকে নিয়ে গেছে, তাকে যে ছেড়ে দেওয়া হলো। পরে রাকসু ভবনে আসলাম। রাকসু ভবনে আসার পরে তারা 7 জন আসলো, এসে একজন ক্যামেরা করছে, 6 জন অতর্কিত হামলা করছে। ক্যামেরা করার উদ্দেশ্য কেউ একজন আমাকে হামলা করলো, কেউ একজন আমাকে পিস্তল দিয়ে শুট করলো, ওকে আমাকে মারতে চাইছে। কেউ একজন আমাকে ভিডিও করতেছে, আমাকে হেনস্থা করে আমাকে ভিডিও করতেছে। মানে কি? সে টোটাল এই পজিশনটাকে সে হেনস্থা করতে চাচ্ছে। সে সোশ্যালি আমাকে মানে এমন ভাবে ইয়ে করতে চাচ্ছে, পোর্ট্রে করতে চাচ্ছে যে হ্যাঁ ওকে গণদোলায় দিছি বা ইয়ে করছে। এই জায়গাটা ছোট কে হইতো? যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী ছোট হইতেন। প্রত্যেক শিক্ষার্থী জুলাইয়ের সময় আপনারা কাজ করছেন, জুলাইয়ের সময় আন্দোলন করছেন। সেই জায়গায় ছাত্রলীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও সে যখন হামলা করে চলে যায়, আমি নাজুল সাকিব ভাই এবং আরেকজন আমরা প্রক্টর অফিসে যাই। সাথে সাথে 2:55 থেকে 3:15 ভিতরে এই ঘটনা ঘটে গেছে। আমরা প্রক্টর অফিসে যাই, প্রক্টর নাই। তারা সেন্ট্রাল লাইব্রেরির ওই পাশে হয়ে তারা পালায় যাচ্ছে। তারপরে আপনারা যেই ভিডিওটা ধারণ করে বলতেছেন মব করছে, এই করছে, ওই করছে, তখন একা দাঁড়ানো সেখানে। তারা কিন্তু ওই পাশে 20-25 জন দাঁড়াইছিল। আমি জানি না ওইটা আপনাদের কাছে ভিডিও আছে। 20-25 জন দাঁড়াইছিল। তাদেরকে ওইখানে যদি না করতাম ওরা চলে যাইতো ওইখান থেকে। তাদেরকে ধরা হয়েছে এবং এখানে 20-25 মিনিট লাগছে আমার হল সংসদ, আমার কেন্দ্রীয় সংসদ সবাই জানতে। এটা জানানো, আমিও নোটিশ গ্রুপে নোটিশ দেওয়ার সময় পাই নাই, নাজুল সাকিব ভাইও সময় পাই নাই। এটা আপনাদের ভিডিও যখন পোস্ট হয়েছে তখন সবাই জানতে পারছে। 20-25 মিনিটের গ্যাপ। প্রক্টর স্যার ছিলেন, পুলিশ ছিল। আমরা প্রক্টর স্যারকে বারবার বলছি যে স্যার তাদেরকে এখনো গ্রেপ্তার দেখানো, স্যার তাদেরকে গ্রেপ্তার করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা
যারা ইলেক্টেড হয়েছে, এখানে যে ভিপি ইলেকশন করছে, এখানে তথ্য গবেষণা সম্পাদকের উপর হামলা হয়েছে, জিএস এর উপর হামলা হয়েছে, আপনাদের মনে হয় যে এই প্রত্যেকটা ভোট আমরা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা করে দিয়ে কিনছি? তাদের কাছ থেকে মানে ভালোবেসে তাদের থেকে আদায় করে নেওয়া লাগছে আমাদের। সেই ভালোবাসার জায়গা থেকেও আপনি ঢালাওভাবে সবাইকে শিবির হিসেবে বলতে পারেন না। ওখানে 20 জন হইলেও আমাকে ভালোবেসে আসছে, 20 জন হইলেও ব্যক্তি মুশতাকুর রহমান জাহিদকে ভালোবেসে আসছে, 10 জন হইলেও রাকসুকে ভালোবেসে এখানে আসছে, 5 জন হইলেও জুলাইকে ভালোবেসে এখানে আসছে। ছাত্রলীগ প্রশ্নে সবাই এক হয়ে গেছে। ওখানে ছাত্র দলের অনেক ভাইও ছিল। সো এই টোটাল ব্যাপারটা তাকে কেন আপনারা এটা একবারও জিজ্ঞাসা করছেন যে ডিসকাশন রুমে এই 20-25 মিনিটের মধ্যে ডিসকাশন রুমে এই ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের এই এদেরকে কেন ওখানে রাখা হলো? এই ডিসকাশন রুমের ভিতরে তাদেরকে কেন রাখা হলো? এই পরিবেশে তো তারাই চাইছে সৃষ্টি হোক। প্রশাসন কেন তাদেরকে তখনই পুলিশের কাছে দিল না যখন আমি একা ছিলাম? আপনারা মিডিয়া ছিলেন, আমি একা ছিলাম, তখন তো আমার এই ফুল বডি ছিল না। এখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়া তারপরে এবার যে হ্যাঁ সব দোষ এই করছে ওই করছে আমরা কিছু জানি না, প্রথমে কেন গ্রেপ্তার করা হলো না, তারপরে আবার গ্রেপ্তার করার 20-25 মিনিট সুযোগ দেওয়া হলো, তখনও কেন হলো না? আমি আপনাদের বারবার বলি সাংবাদিকতা এটা আপনারা আমাদের থেকে ভালো পারেন, কিন্তু আপনারা শব্দ দিয়ে অনেককে ধ্বংস করে ফেলতে পারেন, যেটার বাস্তব প্রমাণ আমাকে দেখাতে চাচ্ছেন আর কি। তো আমি আমার মোরালিটির জায়গা থেকে আমি বলি যে আপনারা যতই এই ঘুরায় পেঁচায়া হত্যাযজ্ঞ করতে চান না কেন বা যাই করতে চান না কেন, আমি বুঝে শুনে আজকে 2 বছর ধরে ফাইট দেওয়া হচ্ছে লীগপন্থীদের বিচার, লীগ আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার এবং ছাত্রলীগে জড়িত যারা তাদের বিচারের জন্য। এই ঘটনার জন্য দায়ী তাহলে আমি অবশ্যই প্রশাসনকে দেবো, আমি অবশ্যই পুলিশ প্রশাসনকে দেবো, আমি অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেবো। এই ঘটনা হইতো না যদি এই 2 বছরের ভিতরে অ্যাকশন নেওয়া হয়।